গল্পমালা অন ফথিরিতে আপনাদের স্বাগতম। আজকের গল্পের নাম ভূতের অগ্নিমুকুট। এক যে ছিল রাজকন্যা, নাম তার নন্দিতা। একদিন রাজপ্রাসাদে নন্দিতার ঘরে হানা দিল এক ভূত। এই ভূতের নাম চিলচিন। জাদু করে নন্দিতাকে ময়ূর বানিয়ে ফেলল চিলচিন। তারপর হাসতে হাসতে সে উড়াল দিল তার রাজ্যে। আয়নায় নিজের ময়ূর রূপ দেখে ভয়ে আতঙ্কে চিৎকার জুড়ে দিল রাজকন্যা, বাঁচাও বাঁচাও। পাশের ঘরেই ছিল রাজপুত্র নন্দ, মানে নন্দিতার ছোট ভাই। চিৎকার শুনে সে ছুটে এলো, কিন্তু বোনের ঘরে যে বোন নেই। একটা ময়ূর শুধু চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। রাজপুত্র ভরকে গেল। ভাইয়ের ভেবাচাকা মুখ দেখে নন্দিতা বলল, নন্দ, আমি তোর বোন নন্দিতা, কিন্তু তুমি তুমি তো একটা ময়ূর। আরে না, দেখতে ময়ূরের মতো হলেও আমি তোর বোন, রাজকন্যা নন্দিতা, আমাকে বাঁচা। তখনও কিছু বুঝে উঠতে পারছে না নন্দ, তাই আবার তোতলাতে লাগলো। কিভাবে বাঁচাবো? ময়ূররূপী রাজকন্যা কাঁদতে কাঁদতে বলল, চিলচিন জাদু করে আমার এই দশা করেছে। নন্দ এবার রেগে গেল, কি চিলচিন এই কাজ করেছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বোনকে নিয়ে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে বসলো নন্দ। চলল ভূতের আস্তানায়। রাজপুত্র নন্দ সঙ্গে নিয়েছে সোনার তরবারি, কিন্তু রাজকন্যা নন্দিতা বলল, চিলচিন তো সোনার তরবারিতে মরবে না। নন্দ বলল, তাহলে? ভূতের প্রাণ আছে অগ্নিমুকুটের ভেতরে। ততক্ষণে ওরা চিলচিনের আস্তানায় ঢুকে পড়েছে। চিলচিন তখন গভীর ঘুমে, বিছানার পাশেই তার অগ্নিমুকুট। সাবধানে মুকুটটা হাতে তুলে নিল রাজপুত্র, আর তখনই চিলচিনের ঘুম ভেঙে গেল। নন্দ ও নন্দিতা তখন দৌড়াতে শুরু করেছে। ভূত চিলচিনও পিছু নিল, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। আস্তানার বাইরে বেরিয়েই অগ্নিমুকুটটা দিঘিতে ছুঁড়ে মারল নন্দ। সঙ্গে সঙ্গে প্রাণ হারালো চিলচিন। তারপর থেকে সুখে শান্তিতেই আছে নন্দ আর নন্দিতা।